ঋণ কর্য করে বাড়ি গাড়ি জমি জায়গা করতে যায়েন না। চকলেটের ব্যবসা শুরু করেন, তাহলে ঋণ করা লাগবে না। তারপরে কলার ব্যবসা শুরু করেন, তাহলে ঋণ করা লাগবে না। তারপরে কাপড়ের ব্যবসা শুরু করেন, তাহলে ঋণ করা লাগবে না। মোটামুটি ধনী হতে 25 থেকে 30 বছর লাগবে, তাহলে ঋণ করা লাগবে না। আপনি কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলেন, আর 350 টাকা দিয়ে মেয়ের জন্য আইসক্রিম কিনলেন, তাহলে তো ঋণ করা লাগবেই। লাশটা সামনে আছে, কোনো বক্তব্য চলবে না ঋণ ছাড়া। আল্লাহু আকবার। জানাজার সালাতে সানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত মানে আল্লাহকে ডাকা। একটা নমুনা পেশ করে দেখালাম যে সালাত মানে ডাকা, সালাত মানে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। কাপড়ে পায়খানা লেগে থাকে, তাতে কি আছে? পরিষ্কার যেহেতু নেই, তো এভাবে পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তখন আপনি সালাত আদায় করেন। কথার কথা, মার্কিন সৈন্য ইরাকে ঢোকে, আফগানিস্তানে ঢোকে, মায়ানমারে ঢোকে, কোন মুসলিম দেশে ঢোকে, 10 জন 12 জন মিলে একজন নারীকে ধর্ষণ করে, এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময় যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে এই মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। হজ একটা দামি ইবাদত। হজ যার কবুল হবে, সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। এই এত বড় দামি ইবাদত একটু অসুবিধা বোঝে। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, কিন্তু সালাত এরকম বোঝেন না। সিয়াম রোজা খুব দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম সিয়াম। কেউ অসুবিধা বুঝে, আমি অসুস্থ, একজন অসহায় মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, সিয়াম রোজা আমার হয়ে গেল। কিন্তু সালাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যা কাউকে দিয়ে করে নেওয়া যায় না, কারোর মাধ্যম দিয়ে চলে না, সে কোনো অবস্থাকে বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এখন বলছি, যে সালাত আদায় করে না সে কেমন? যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুমু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমাকে আদেশ করা হয়েছে, আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব, সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারব না হয় মারব। বর্তমান
আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, বিভাগ এমনিতেই গেছে। আমরা বলছি সালাত আদায় না করা মহাপাপ, সালাত আদায় না করা মহাপাপ। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে, নইলে সে মুসলিম থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরবি বিদ্বানগণ আরো বলেন, শোনো 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 পৃথিবীর মানুষ, আরবি বিদ্বানগণ বলছেন, যেমন আল-বানি, যে একটা লোক নামাজ ঠিক মতো পড়ে না, ও মারা গেছে, ওর কবর, ওর তো জানাজা হবে না, হবেই না, ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওর লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে, যেখানে হিন্দু মারা গেলে ফেলে দিতে হয়। এখন উপস্থিত তাদের বক্তব্য, এখন এই মুহূর্তে এইভাবে লিখছেন, সালাত আদায় না করলে তার অবস্থা এই। আপাতত সংক্ষিপ্ত ভাবে পেশ করলাম আপনার সামনে যে সালাত আদায় না করলে কি হবে। এখন আপনার সামনে পেশ করছি যারা সালাত আদায় করে কিন্তু ঠিক ঠিক করে না, তাদের কি হবে। সূচনাতে একটা হাদিস বলেছি যে সালাত 3 ভাগে বিভক্ত, 1 ভাগ ওযু, 2য় ভাগ রুকু, 3য় ভাগ সিজদা। যদি এই 3টে ঠিক হয় নেকি পূর্ণ হবে, যদি 3টার একটা ভালো না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ নেকি গেল, যদি 2টা ঠিক না হয় তাহলে 3 ভাগের 2 ভাগ নেকি গেল, আর যদি 3টাও ঠিক না হয় তাহলে 1 নেকিও হবে না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি আবার ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। আবার লোকটি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লাহনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে তা আপনি আমাকে শিখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো সালাত আদায় করতে পারি না। তখন আল্লাহ রাসূল তাকে রুকু এবং সিজদা শিখিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তোমার খুবটা সুন্দর হয়নি, এই কথা বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করোনি, অথচ নগদ 3 বার সালাত আদায় করেছে, নগদ। তার মানে ঠিক হয়নি, যার জন্য 1 নেকিও হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হচ্ছে সালাত চোর। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বললেন, মান লাম ইয়াতিম রুকুহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করতে পারে না সে হলো নামাজ চোর, সে হলো সালাত চোর। সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সালাত চোর, যে ঠিক ঠিক সালাত আদায় করতে পারে না, নিয়ম মতো করে না। মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তি সুনিশ্চিত জাহান্নামে যাবে যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করলো না। সুনিশ্চিত নামক জাহান্নামে যাবে যে অমনোযোগ সহকারে সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো না সে বিচার মাঠে ফেরাউনের সাথে থাকবে। সবচেয়ে দুঃখজনক কথা হলো এইটা, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হচ্ছে ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে নিকৃষ্ট মানুষ কেউ নেই। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউন এক বৈঠকে মুসাকে বলছে, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে
এই কথা আমি জানি না।